বোঝা গেল ভালোবাসা কখনো অনুসরণ ছাড়া পরিপূর্ণতা পায় না। পূর্ণ ভালোবাসা হতে হলে অনুসরণ বাধ্যতামূলক, ঠিক ঠিক না? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'amরি ফিল ফিআলি বাদিউ لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع তুমি রাসূলের নাফরমানি করো, রাসূলের কালচার তোমার ভালো লাগে না, রাসূলের মাথা থেকে পা পর্যন্ত ড্রেস তোমার ভালো লাগে না, রাসূলের চেহারাও তোমার কাছে ভালো লাগে না, অন্য স্টাইল অন্য কালচার তোমার ভালো লাগে, অথচ তুমি বলো, তুমি দাবি করো তুমি রাসূলকে ভালোবাসো। আসলে এই বিষয়টি বাস্তবতার দিক থেকে অসম্ভব। যদি তোমার ভালোবাসা সত্যিকার অর্থে সঠিক হতো, যদি সত্যিকারে পরিপূর্ণ তুমি নবীজিকে ভালোবাসতে, তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করতে, কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ অনুসরণের তৌফিক দান করেন বলি আমিন। আমরা অনুসরণ করি বিভিন্ন ক্ষেত্রে, কিছু করি কিছু করি না, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণতা করবার তৌফিক দান করেন। মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য ভালোবাসা তাকে বলে যে ভালোবাসার মধ্যে অনুসরণ হয়। যাকে ভালোবাসি তার পছন্দের জিনিস আমার কাছেও পছন্দনীয় হয়। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন? আল্লাহু আকবার বলবো নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার সিঙ্গা লাগানো হলো, সিঙ্গা লাগাইলেন হযরত আবু তাইবা রাদিয়াল্লাহু তাআলা। লাগানোর পরে এই সিঙ্গার রক্তটা নবীজি এক সাহাবীকে দিলেন, না ওইটাকে মাটিতে দাফন করে দাও। সাহাবী নিয়ে গিয়ে দাফন করার পরিবর্তে খেয়ে ফেললেন। নবীজির শরীরের অংশ আমার কাছে আসছে, আমি ফেলে দিব, খেয়ে ফেলছে। ফিরে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, দাফন করেছ? জি ইয়া রাসূলুল্লাহ। কোথায় করেছ? নবীজি বুঝে ফেলেছেন ঘটনা কিছু ঘটেছে, এত তাড়াতাড়ি তো দাফন করে আসার কথা না। কোথায় করেছ? ইয়া রাসূলুল্লাহ, খেয়ে ফেলেছি, ভিতরে করেছি, পেটে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার শরীরের মধ্যে আমার অংশ গিয়েছে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। রক্ত খেতে খুব টেস্টি, তো কি বলেন না? গিলে ফেলেছে। কেমন ভালোবাসতেন! এই হায় হায়, হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার এক বড় সর্দার এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন দরবার করবার জন্য, চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করবার জন্য এসে চুপচাপ বসে বসে দেখছে। ফিরে যাওয়ার পরে মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বলেছে, আল্লাহর কসম, আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, বড় বড় রাজরাজদের দরবারে গিয়েছি, তাদের অনুসারীরা তাদেরকে কেমন ফলো করে আর সম্মান করে তা আমি দেখেছি, কিন্তু খোদার কসম মুহাম্মদের অনুসারীরা তাকে যে পরিমাণ ভালোবাসে, তাকে যে পরিমাণ ফলো করে, তার জন্য যে পরিমাণ নিবেদিত প্রাণ আমি কোথাও এরকম দেখি না। কাফের স্বীকৃতি দিচ্ছে। কেমন কেমন মুহাম্মদ ওযু করেন, ওযুর পানি মাটিতে পড়ার আগেই তারা কেড়ে নিয়ে শরীরে মালা শুরু করে দেয়। মুহাম্মদ যদি কখনো বসে দূরে থুতু মারেন, ওই থুতু মাটিতে পড়ার আগেই কেউ দৌড়ে এসে হাত পেতে ওটা নিয়ে নেয়, কাড়াকাড়ি করে তারা মুখে লাগায়, হাতে লাগায়। নবীজির থুতুর মধ্যেও মিশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ ছিল। নবীজির শরীর থেকে যে ঘাম বের হতো, কি বের হতো? এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, ঘুমের কারণে শরীর ঘামছে, ঘাম বেরোচ্ছে। এই ঘুমের ভেতরে উনি কি করছেন, এই আম্মাজান ঘামগুলোকে শিশির ভিতরে আস্তে 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 ভরে রেখে দিচ্ছেন। যখন নবীজি থাকতেন না, এই ঘাম
হাতে নিয়ে লাগিয়ে শরীরে লাগাতেন, আতরের চেয়ে বেশি সুগন্ধি বের হতো। কিন্তু নবীজির মহব্বত এইভাবে প্রকাশ করবার পরেও তাদের ভিতরে নবীজির মহব্বত কেমন ছিল কল্পনা করেন, সামনে দেখেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, তখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে ওনার শাগরিদ নাফে রাহিমাহুল্লাহ, এই ইমাম নাফে মালিক আন নাফে আন ইবনে উমর সিলসিলাতুদ যাহাব, হাদিসের ভিতরে এই সনদ সোনালী সনদ হিসেবে কয়েকটি সনদ আছে, তার ভিতরে এই সনদ একটা। ইমাম মালিক ইমাম নাফে থেকে, নাফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, এই সনদ হলো সিলসিলাতুদ যাহাব। এই নাফের বাড়ি ছিল আফগানিস্তান। আরবি ছিলেন না অনারবি? কি ছিলেন? অনারবি ছিলেন, কিন্তু ইলম হাসিল করছেন। যুগ শ্রেষ্ঠ না, কয়েক যুগের ইমাম হিসেবে আল্লাহ কবুল করেছেন। হযরত নাফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সব সময় লেগে থাকতেন, সাথে থাকতেন। একদিন যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে এভাবে নিচু করে নিলেন, নিচু করে তারপরে আবার ওই পাশ দিয়ে একটু উঠিয়ে তারপরে আবার যেতে লাগলেন। হযরত নাফে জিজ্ঞেস করলেন, হযরত আপনি এখানে হঠাৎ মাথা নিচু করলেন কেন? উনি বললেন, আমি আমার খলিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক এই জায়গাতে একটা গাছ ছিল পাশে, গাছের একটা ডাল এই জায়গাটায় নিচু হয়েছিল, নোয়া ছিল। নবীজি পার হওয়ার সময় মাথাটাকে এই জায়গায় নিচু করেছেন। বহুদিন পরে এই জায়গা দিয়ে যাচ্ছি, ওই গাছও নাই, গাছের ডালও নাই, কিন্তু নবীজির সেই কাজের অনুসরণ থেকে আমি পিছপা হতে পারি নাই, অটোমেটিক্যালি আমার মাথাটা নুয়ে এসেছে। আরেকদিনের ঘটনা, হযরত ইবনে ওমর যাচ্ছেন, আল্লাহু আকবার, যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ পাশে এক জায়গায় বসলেন, পেশাব করার ভঙ্গি, বসে আবার ওখান থেকে উঠে রওনা হয়ে গেলেন, পেশাব করলেন। শাগরিদ নাফে জিজ্ঞেস করতেছেন, হযরত আপনি এখানে বসলেন, পেশাব করলেন না, কোনো সমস্যা? পেশাব করেন নাই যে কোনো সমস্যা? উনি বললেন, না, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে এসে বসে পেশাব করেছিলেন। যদিও আমার পেশাবের প্রয়োজন নাই, নবীজির সেই হুবহু অনুসরণটা করা থেকে আমি পিছু করতে পারি নাই, বাধ্য হয়েছি আমি ওখানে যেয়ে বসতে। মুহাব্বত তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amri ফিল ফিআলি বাদিউ। تعصي الرسول وأنت تظهر حبه وهذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لا أطعته إن المحب لمن يحب مطيع। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, ঠিক কিনা? আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত এক কথা বলেছে, বলবো নাকি আপনাদেরকে? শেখ সাদি যেমন একজন বিখ্যাত বিশ্ববরেণ্য কবি ছিলেন, শেখ সাদি একজন বড় আলিম ছিলেন, শেখ সাদি একজন বড় পরিব্রাজক ভ্রমণকারী ছিলেন। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন ইবনে বতুতা, আপনারা জানেন। ইবনে বতুতার পরে দ্বিতীয় নম্বর যার আসে পৃথিবীতে ভ্রমণকারী হিসেবে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। বিখ্যাত একজন বড় ওলিও ছিলেন, বুজুর্গও ছিলেন, বড় সাহিত্যিকও ছিলেন। উনি এক অদ্ভুত কথা বলেছেন, আমি যখন এটা শিখেছি তখন আমি জানতাম না এটার অর্থ। আমাদের বাসায় ছোটবেলায় যখন আমি পড়তাম, হযরত মাওলানা কারি আবু বকর সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বাসায় এসে পড়াতেন। হাফেজ হুজুরের মুরিদ ছিলেন উনি, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। গুলবাগ মসজিদের মুয়াজ্জিন ছিলেন, বড় মুখলিস নেককার মানুষ, সুন্নতের পাবন।
আমার আব্বাজান ওনাকে বলছিলেন, উনি এসে শান্তিনগরে আমাদের বাসায় আমাদেরকে পড়াইতেন, সত্য শান্তিনগরে। তো আমার বাসায় একটা বই ছিল, আয়নায়ে রসুল। আমি জানি না এখন পাওয়া যায় কিনা। উনি করলেন কি, ওই বইয়ের মধ্যে আমাকে বললেন, এই বইটা তো আপনার। আমি বললাম, জি আমার। তখন একটু একটু বাংলা পড়তে পারি, যে আমার। তো হুজুর ওটার ভিতরে একটা শের লিখলেন, সেই শেরটা পরে গিয়ে আমি শেখ সাদির কিতাবে পেয়েছি। খিলাফে পয়ম্বর কসে রাহ গুজির, খিলাফে পয়ম্বর কসে রাহ গুজির, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। নবীজির তরিকা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, নবীজির পন্থা ছাড়া যদি কেউ জান্নাতে পৌঁছাইতে চায়, আল্লাহকে পেতে চায়, জীবন শেষ হয়ে যাবে, কোনোদিন উদ্দেশ্য সাধন হবে না। খিলাফে পয়ম্বর কসে রাহ গুজির, কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। কোনোদিন পৌঁছবে না জায়গা, পৌঁছবে না জায়গা। রব্বুল আলামিন কোরআনে কারীমে তাই বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর প্রেমিক হতে চাও, আল্লাহর মারিফত লাভ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। পরিপূর্ণ অনুসরণ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এজন্য বললাম, নবীর মোহাব্বত এমন দামি দৌলত, এমন দামি জিনিস। মোহাব্বত কিসের মাধ্যমে প্রকাশ পায়? সুন্নত ছাড়ার মাধ্যমে না, সুন্নত মানার মাধ্যমে। আসতে বলেন, সমস্ত সুন্নত মানবো তো ইনশাআল্লাহ? আরো আসতে বলেন, মানবো তো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাচ্ছিলাম, বলেন তো দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতেন। ঠিক কি ঠিক না? কোনো যুক্তি টুক্তি খাটাইতেন না, হুবহু অনুসরণ করতেন। সব সাহাবীরাই করতেন। আমরা অনেকে হয়তো দাড়ি রাখি না বা কেটে ফেলি। দাড়ি রাখা ওয়াজিব। আসতে বলেন কি? হুজুর একদিন তো শুনছি সুন্নত। কোন বিষয় ওয়াজিব প্রমাণিত হবার জন্য হয়তো কোরআনের আয়াত লাগে, নতুবা নবীজির সুন্নাহ লাগে। সুন্নাহর এক অর্থ হাদিস। কোন বিষয় ওয়াজিব এটা প্রমাণ হতে হলে হয়তো নবীর হাদিস লাগবে, নতুবা কোরআনের আয়াত লাগবে। কোন ব্যক্তি কইলেই কোন জিনিস ওয়াজিব হবে না। ঠিক কি ঠিক না? তো দাড়ি রাখাটা যে ওয়াজিব, এটা প্রমাণিত হয়েছে নবীজির সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে। নবীজি আদেশ করেছেন, ওয়াফুল লুহা, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। এই আদেশ কার? আসতে বলেন, নবীজির। কেউ কেউ আবার বলে, এই যে এক মুষ্টি রাখতে হবে আপনারা বলেন, এটা কোথায় পেয়েছেন? এটা তো নবীজির হাদিস নয়। তাই আমি এক মুঠির নিচে কাটি, দেখা গেলেই হলো দাড়ি। তো দেখা গেলেই হলো দাড়ি, এই কথাটা আপনি কই পাইছেন? এটা কই পাইছেন? কোন হাদিসে আছে? কন্যা কেন? কমপক্ষে কতটুকু রাখা লাগে? আসতে বলেন, কতটুকু? এক কুব্দ, এক মুঠি পরিমাণ রাখা লাগে। তার নিচে কাটলে গুনাহ হয়। আল্লাহ মাফ করুক, বলেন আমি। কি হয়? গুনাহ হয়। আমরা যারা দাড়ি রাখি কতটুকু রাখবো? এক মুঠির কম না বেশি? বেশি। এক মুঠির নিচে রাখলে গুনাহ হয়। চাচলে যেমন গুনাহ হয়, এক মুঠির কম রাখলেও কি হয়? গুনাহ হয়। হুজুর কই পাই? তা আমরা বলি যে এই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক মুঠির নিচে কখনো দাড়ি কাটতেন না। পরিষ্কার হাদিস। এটার উত্তরে এক ভদ্রলোক বলতে লাগলো, এটা তো ইবনে ওমরের আমল। এটা তো কার আমল? ইবনে ওমরের আমল। এক মুঠি রাখা ইবনে ওমরের আমল। এক ব্যক্তি বলতেছেন, আমি ওই ভদ্রলোকের উদ্দেশ্যে এতটুকু বলেছিলাম,
ইবনে ওমরের আমল এটা যদি আপনি দলিল হিসেবে গ্রহণ না করেন তাহলে তো দাড়িতে আপনি হাতই লাগাইতে পারবেন না, কারণ নবীজি তো আদেশ করছেন ওয়াফুল লোহা, দাড়িকে ছেড়ে দাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল দিয়ে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম বের করছেন যে দাড়ি লম্বা করতে হবে। কতটুকু করতেন এটা সাহাবী শিখিয়ে দিয়েছেন, এক মুঠি পর্যন্ত মিনিমাম, নাহলে তো হাতই লাগানো যায়। ঠিক কি ঠিক না? তাহলে দাড়ি রাখা কার তরিকা? আসতে বলেন। যদি আমি রাখতে নাও পারি, যারা রাখে তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে এই চেতনা আছে, নিজে দাড়ি রাখতে না পারলেও যারা রাখে তাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? কিছু ইতর আছে, ইবলিসের আড্ডি, নিজেও রাখে না, আর কেউ দাড়ি রাখলে তারে কয়জন আছে না? নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। নবীজির সুন্নতের সাথে যদি কেউ গাদ্দারি করে, বিরোধিতা করে, সুন্নত কেউ পালন না করলে ঈমান যায় না। কিন্তু ইজদিরাউ সুন্নাহ করলে, নবীজির সুন্নতকে লাঞ্ছিত করলে, অপমানিত করলে, ঠাট্টা বিদ্রুপ করলে সাথে সাথে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা? এজন্য রাখতে পারি আর না পারি, যারা রাখে তাদেরকে কি করব? আসতে বলে। পর্দা করার আদেশ দিয়েছেন কে? আরো আস্তে, আরো আস্তে। কে আদেশ দিয়েছেন? আল্লাহ। নবীজি পর্দা করিয়ে দেখেছেন কিনা, দেখিয়েছেন কিনা তার বিবিদেরকে দিয়ে, মেয়েদেরকে দিয়ে দেখিয়েছেন না? দেখেন না? আমরা অনেকে পর্দা হয়তো করি না, আমল করতে পারি না, এটার জন্য নিজের ত্রুটি অনুভব করবো, আল্লাহর কাছে মাপ চাইব। কিন্তু কেউ যদি পর্দা করে, তাকে যদি কেউ কটাক্ষ করে, তার ঈমান চলে যায়। নিজে পর্দা না করলে ঈমান যাবে না, কিন্তু পর্দা নসীনকে তার পর্দা নিয়ে কেউ যদি কটাক্ষ করে, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে। হুজুর কইলেও মুরতাদ, হুজুর না কইলেও মুরতাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাশাআল্লাহ তাআলা এক ইতরের জন্ম হয়েছে। সেই ইতর বিশাল বয়ান দিছে। কেউ যদি পর্দা করতে চায়, হিজাব করতে চায়, তাহলে সে তাকে বিশ্ববিদ্যালয়ে না পড়ে তার বাসায় বসে থাকা উচিত। বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর বাপের তালুক রে? বাংলাদেশের প্রতিটা নাগরিক তার যোগ্যতা অনুসারে উচ্চ শিক্ষা লাভ করার যোগ্যতা অর্জন করতে পারে। ঠিক কি ঠিক না? ঢাকা ইউনিভার্সিটিতে সে করতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকেই তার ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। ঠিক কি ঠিক না? প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মের ব্যাপারে স্বাধীন। আমরা বলি না যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলে যারাই পড়বে তাদের প্রত্যেককে পর্দা করতে হবে। ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি গুলাতে তেমন কোনো ড্রেস কোড থাকে না, আলাদা যে যে পোশাক চায় পরে যেতে পারে। ঠিক কি ঠিক না? শালীন হলেই হল। কাউকে আমরা পর্দা করতে বাধ্য করি না, কিন্তু যদি কেউ পর্দা করে পড়ালেখা করতে চায় আর তার পড়ালেখাকে বাধাগ্রস্ত করার জন্য কোন ইতর দাঁড়ায়, সেই ইতরের জায়গা বাংলাদেশে হবে না, অন্য কোন দেশে চলে যাক। যাদের নিমক খায় তাদের পিছনে যাক। বাংলাদেশে বসে বাংলাদেশের মুসলমানদের চেতনায় আঘাত করার কোন সুযোগ দেওয়া হবে না। বাপরে বাপ, কি চমৎকার চমৎকার কথা বলে। হ্যাঁ, ওগুলো আর বলবো না। কি কি কইছে, আরো কইছে, এগুলো বলবো না, বলতে খারাপ লাগে আসে। ঢাকা ইউনিভার্সিটিতে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন না? বলেন না কেন? ঢাকা ইউনিভার্সিটির 100 বর্ষ পূরণ হয়েছে, আরেকটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে দিতে পারে নাই। বলেন না কেন? ঠিক কি ঠিক না? আরেকজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসে নাই। ঢাকা ইউনিভার্সিটির গর্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মুখে কত সুন্দর শ্বশ্রু সুন্নতি দাড়ি ছিল। ঠিক কি ঠিক না? আজকে যারা দাড়ি রাখলে তাকে জঙ্গি বা অন্যান্য কথা বলে কটাক্ষ করো, তাহলে তোমাদের জমানায় বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হয়তো এখান থেকে জন্ম নিতে পারতেন। মেরে মুহতারাম হাজরিন, এক গল্প
হযরত মাওলানা হিমায়েতুদ্দিন সাহেব লিখেছেন, খুব চমৎকার লিখেছেন, বলবো নাকি আপনাদের? উনি একটা ঘটনা শুনিয়েছেন, মুতানাব্বি এক ঘটনা উল্লেখ করেছেন। কাফুর নামে এক ভদ্রলোক ছিল, তার প্রশংসা করেছে মুতানাব্বি। বড় কবি ছিলেন, সবাই বড় বড় রাজদরবারে রাজাদের প্রশংসায় কবিতা লিখলে অনেক উপঢৌকন পাওয়া যেত। ও বেটা দেয় তো দেয়ই নেই কিছু, আরো উল্টো মুতানাব্বিকে অপমান করেছে। মুতানাব্বি বের হয়ে আসার পরে তার প্রশংসায় আরো দুটো পংক্তি লিখেছে। কি লিখেছে? লাকাদ কুনতু আহসিবু ক্বাবলাল খাসি, লাকাদ কুনতু আহসিবু ক্বাবলাল খাসি আন্নার রুউসা মাকাররুন নুহা। এই খাসির সাথে দেখা হওয়ার আগে আমি জানতাম মানুষের আকল বুদ্ধি বিবেক বুদ্ধি মাথায় থাকে। কোথায় থাকে? আসতে বলেন, বিবেক বুদ্ধি কোথায় থাকে? মাথায় থাকে। আমরাও জানি, ঠিক কি ঠিক না? মগজ মাথায় থাকে। এই বেটার একটা দুর্ঘটনা ঘটেছিল, যে দুর্ঘটনার কারণে তার অন্ডকোষটা কাটা পড়ে গিয়েছিল, অন্ডকোষটা নাই, খাসি হয়ে গেছে। এই জন্য বলতেছি, এই খাসির সাথে সাক্ষাতের আগে আমি জানতাম যে মানুষের বিবেক বুদ্ধি কোথায় থাকে। ফালাম্মান তাহাইনা ইলা আকলিহি, যখন খুঁজতে খুঁজতে তার জ্ঞান মাথায় পেলাম না, কোথায় গেল কোথায় গেল, খুঁজতে 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 দেখি রাআইতুন নুহা কুল্লাহা ফিল খুসা, ওর পুরা আকল বুদ্ধি ওই বিচির মধ্যে, অন্ডকোষে ছিল। আর ওটা যেহেতু কাটা পড়ছে, তো বিবেক বুদ্ধিও গেছে। মানে কাউকে ব্যাককল বানানোর জন্য কবিরা কেমনে ব্যাককল বানাইছে দেখেন, অপমান কারে। মুতানাব্বির কথাই কি সঠিক? হযরত মাওলানা মোহাম্মদ হিমায়েতুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম সংক্ষেপে জিজ্ঞেস করছেন যে মুতানাব্বির কথাই কি তাহলে সঠিক প্রমাণিত হলো যে বিবেক বুদ্ধির জায়গা মাথার পরিবর্তে ওই জায়গায়? কিছু কিছু বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনলে পর্দা বিরোধী এবং পর্দা করলে কুপন্টুক হবে, এই হবে সেই হবে ইত্যাদি কথাবার্তা শুনলে মনে হয় যে তাদের এই বুদ্ধি বিবেকগুলো তাদের অন্ডকোষের চাহিদা সঞ্জাত চেতনা থেকে বের হইতেছে। আল্লাহ এদের কবল থেকে গোটা মুসলিম উম্মাকে হেফাজত করেন, বলেন আমিন। পর্দা ঠিক মতো না মানলে পুলিশ আর প্রশাসন ক্যাডারের ভিতরে গন্ডগোল লেগে যাবে, কেউ ঠেয়াইতে পারবে না। তো পর্দার বিধানটা কে নাজিল করেছেন? আসতে বলেন। অনেকে হয়তো আমল করতে পারি না, কিন্তু যে করে তাকে রেসপেক্ট করা, তাকে সমর্থন করা, তার প্রতি শ্রদ্ধার আচরণ রাখা, এটা একজন মুমিন এবং মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক কি ঠিক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহ তাআলা বললেন নবীর অনুসরণ লাগবে। নবীর অনুসরণকে সুন্নাত অনুসরণ বলে, ঠিক কি ঠিক না? এক একটা সুন্নতের কত দাম বলবো আপনাদেরকে। একটা সুন্নতের দাম কত? আল্লাহ, একটা সুন্নতের কারণে একজন বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যেতে পারে, আল্লাহর কাছে কবুল হয়ে গেলে। যখন দারুল উলুম দেওবন্দে হযরত শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াতেন, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মিয়া মোহাম্মদ আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় বুজুর্গ ছিলেন, বড় ওলি ছিলেন, বড় আলিম ছিলেন। কত বড় বুজুর্গ ছিলেন বলবো? পাকিস্তানের মুফতি আজম, তখন অবিভক্ত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়নি তখন। গ্র্যান্ড মুফতি ছিলেন হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ। উনি যখন ছাত্র দেওবন্দ মাদ্রাসায় পড়েন, তখনকার ঘটনা উনি উল্লেখ করছেন যে আমি আমার উস্তাদজির খেদমতে আমি আসা যাওয়া করতাম, হযরত মিয়া আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতে আমি আসা যাওয়া করতাম সুযোগ। একদিন হযরতের ওখানে আমের দাওয়াত ছিল, মানুষের কিসের দাওয়াত ছিল? আমের মৌসুমে ওখানে আম সস্তা ছিল, আমাদের তুলনায় অনেক সস্তা। তো আমের দাওয়াত ছিল, অনেক আলেম ওলামা এসছে, অনেক আম টাম খাওয়া হয়েছে। এগুলোর ছিলকা এবং কি বলেন আপনারা, বড়া বা বিচি বলি আমরা, গুটলি বলি, এগুলা
রাখা হয়েছে, এক গাদা হয়েছে, এগুলো তো ফেলতে হবে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন শুধু মোহাম্মদ শফি, উনি বললেন হযরত আমাকে দিয়ে দেন, আমি এটা ফেলে দিই। তো হযরত জিজ্ঞেস করলেন মিয়া ये छिलके फेंकना आता है? এই ছিলকা কিভাবে ফেলতে হয় সেটা জানো, ফেলতে পারো? তো ছাত্র বলতেছে হযরত এটা তেমন কি কঠিন কাজ যে এটাকে নিয়ে ফেলে আসবো, ডাস্টবিনে ফেলে দিব? উনি বললেন না, এইভাবে না, এতগুলো আমের ছিলকা এগুলোকে নিয়ে যদি তুমি একটা ডাস্টবিনের ভিতরে ফেলো, এই এলাকায় অনেক মুসলমান, অনেক হিন্দু, অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ এমন আছে যারা এই মৌসুমের ভিতরে এত বেশি আম খাওয়ার সুযোগ তাদের হয় নাই, তাদের বাচ্চাদেরকে তারা আম খাওয়াইতে পারে নাই। তারা যখন এই ডাস্টবিনের পাশ দিয়ে যাবে আর এতগুলা ছিলকা আর আমের গুটলি দেখবে, মনের ভিতরে কষ্ট আসবে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে মুসলিম, হতে পারে সে অন্য কোনো ধর্মের, কিন্তু সে মানুষ, তার মনের ভিতরে কষ্ট আসবে, আহা কে জানে এত আম খাইলো, আমি তো আম খাইতে পারবো না। কেমন মহামানব ছিলেন, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত মিয়া আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে কেউ হযরতকে স্বপ্ন দেখছে এবং স্বপ্নে জিজ্ঞেস করছে হযরত আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে? উনি বললেন ভাই আমার রূহকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হলো, আমি ভয়ে কাঁপছিলাম। আমাকে বলা হলো আসগর তোমার তো কোনো আমলই কবুল করার মতো না, আসগর তোমার কোনো আমলই তো এই কোয়ালিটির না যে এটাকে কবুল করে নিব, কবুল হওয়ার মতো দেখছে না। তবে তুমি আমার হাবিবের একটা সুন্নত জীবনভর পালন করেছো, কখনো এই সুন্নতকে নষ্ট করো নাই। সেই সুন্নতটা ছিল আমার হাবিবের সামনে যখন কোনো খাবার দেওয়া হতো, সেই খাবার পছন্দ হলে উনি খেতেন, পছন্দ না হলে হয়তো খেতেন না, কিন্তু কখনো কোনো খাবারের সমালোচনা করতেন না। জীবনে বহুবার তোমার খাবার নিয়ে সমস্যা হয়েছে, তোমার বিবি খানার ভিতরে কখনো লবণ দিয়েছে বেশি, কখনো কম, কখনো ঝাল কম, কখনো বেশি, বহু রকমের সমস্যা তোমার হয়েছে, কিন্তু আমার প্রিয় হাবিবের এই সুন্নতের দিকে তাকিয়ে কখনো তুমি এটার সমালোচনা করো নাই। তোমার এই আমলটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর এই আমলটার ওসিলায় আমি তোমার সবগুলাকে কবুল করে নিলাম। মেরে মোহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এই জন্য সুন্নতের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো হাত উঠে, আল্লাহ পাক কবুল করেন, হাত নামে। মেরে মুআজ্জাজ হাজিরিন, এই সুন্নতের শিক্ষা লাভ করতে হলে কোরআনের শিক্ষা লাগে। কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমেই মানুষ সুন্নতের শিক্ষা লাভ করতে পারে, ঠিক কিনা? যদি আপনার এলাকার মধ্যে কোরআনী শিক্ষার কোনো ব্যবস্থা থাকে, সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার কোনো ব্যবস্থা থাকে, শিক্ষার সুযোগ থাকে, সেই সুযোগকে গনিমত মনে করে কাজে লাগানো উচিত। সর্বপ্রথম কোরআনে কারীমকে সহিশুদ্ধভাবে পড়তে হবে, তারপরে প্রয়োজন মাফিক সূরা কালাম মুখস্থ করতে হবে, ঠিক কিনা? তারপরে এগুলোর অর্থ জেনে জেনে কোরআন সুন্নাহর উপরে নিজের জীবনকে সাজাতে হবে, গড়তে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে নবীজিকে যে ভালোবাসে সে কোরআন থেকে দূরে থাকে। এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে নবীজিকে ভালোবাসে সে কোরআন থেকে, বলেন না কেন? না কোরআনের কাছাকাছি হয়, কোরআনের সাথে সম্পর্ক গড়ে। সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কোরআন শরীফ সহিশুদ্ধ না হলে নামাজও হবে না। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তিনি এক, তিনি এক, একক আল্লাহ। কুল, আর যদি এটাকে ক দিয়ে কই, এরকম পড়া কেউ পড়ি না তো আমরা, বলেন না কেন? একটা হলো পড়ি না কেউ কেউ, আবার কেউ কেউ পড়ি, বেচারারা ঠিকও করে না।
সবকিছু ঠিক করে, শুধু এইটা ঠিক করতে কি করে? গড়িমসি। কুল মানে কি? খাও। কুল মানে পড়ো, বলো, আর কুল মানে খাও। পার্থক্য আছে না নাই? তাহলে মাখরাজ থেকে সহি শুদ্ধ ভাবে পড়তে হবে কি হবে না? অনেকে আমরা আবার বাংলা উচ্চারণ নিয়ে পড়া শুরু করি। বাংলা উচ্চারণ দিয়ে কখনোই আরবির সহি উচ্চারণ হবে না। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিই, হ্যাঁ শুনেন। বাংলাতে জাল, তারপরে জা, তারপরে দদ, তারপরে আপনার ভ, এই সব উচ্চারণের জন্য আমাদের কাছে দুইটা অক্ষর আছে, বর্গীয় অন্তর্য। ঠিক কি ঠিক না? এই দুইটার উচ্চারণ করার সময় উচ্চারণ কিন্তু একই রকমই করে। যায় জানি না, জানি নার জ আর যাবো এর জ, দুইটা কি এক? এক না, কিন্তু উচ্চারণ এক। লেখায় পার্থক্য, উচ্চারণে একই রকম। অথচ আরবিতে এই এক একটার উচ্চারণ আলাদা, উচ্চারণ আলাদার সাথে সাথে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন জাল্লা, অপমানিত হল। কি? জাল্লা, অপমানিত হল। জাল্লা, সম্মানিত হল। চিন্তা করে দেখেন, জাল্লা সম্মানিত হল, জাল্লা দাল জাল অপমানিত হল, জাল্লা ছায়াদার হল, জাল্লা আছাড় খেল, পদস্খলিত হল, দল্লা বিভ্রান্ত হলো, গোমরা হয়ে গেল। এই সবগুলো বাংলাতে লিখলে আপনি বর্গীর জ অন্তর জ দিয়ে লিখবেন। তো যখন আপনি ওইটা দেখে পড়বেন তো অর্থ ঠিক থাকবে? বলেন না কেন? এই জন্য আরবিটা আরবির মতো পড়তে হবে, ইংরেজিটা ইংরেজির মতো পড়তে হবে, বাংলাটা বাংলার মতো পড়তে হবে। ঠিক কি ঠিক না? ইংরেজিটা তো খুব ঠিকঠাক মতোই পড়ি, মাশাআল্লাহ। কেউ যদি বলে যে আমি লেফটে করে 10 তলায় উঠছি, আমি কিসে করে উঠছি? লেফটে করে 10 তলায় উঠছি, বাকিরা সবাই হাসবে, হাট বেকুব কোথায়, লেফট নাকি? কি লিফট? এই লিফটে যা, লিফটে যা মানে বাম দিকে যা, টার্ন লিফট। কেউ বলে? বললে সবাই হাসবে না? ইংরেজিতে যদি একটু আ এ এতটুকুর এদিক ওদিক হলে অর্থ চেঞ্জ হয়ে যায়, তা আরবিতে অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হবে না অর্থ? তাহলে কোরআন শরীফ শিখবো কিভাবে? বাংলা উচ্চারণ পড়ে পড়ে, নাকি কোরআন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থেকে প্রত্যেকটার সহি উচ্চারণে শিখবো? ঠিক ঠিক না? ইনশাআল্লাহ। তারপরে এগুলোর অর্থ জানার চেষ্টা করবো হুজুরদের কাছে থেকে থেকে। তারপরে এখান থেকে যে মাসলা মাসাইলগুলো বের হচ্ছে সেগুলোর উপরে আমল করবার চেষ্টা করব। তাহলে একদিন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রেমিক হিসেবে নিজেদেরকে আল্লাহর প্রেমিকের খাতায় নিজেদের নাম লেখাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নতের অনুসরণ করে চলবার তৌফিক দান করেন, কোরআনের সাথে সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক গড়বার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দোয়া করে তারপর যাব। কেউ না যায় তার আগে আমাদের অতিথিবৃন্দ অনেকক্ষণ ধরে এনারা তাশরিফ এনেছেন, বসে আছেন, হয়তো এনাদের কিছু আলোচনা হবে।